কেন্দ্রীয় মন্ত্রী নিজেই আজ সংসদে দাঁড়িয়ে বলছেন এবং একাধিকবার বলছেন যে মজুতদারি এবং কালোবাজারি শুরু হয়ে গেছে। এই দেশে ইতিমধ্যেই 1955 সালের অত্যাবশ্যকীয় পণ্য আইন 3 দিন হলো জারি হয়ে গেছে। প্রথম প্রশ্ন, কজন মজুতদার গ্রেফতার হয়েছে এবং তাদের কাছ থেকে কত হাজার সিলিন্ডার সিজ করা হলো? দেখুন, রাজস্বীর কাছে যাব, রাজস্বী এক্ষুনি বলতে পারে এবং সঠিকভাবে বলতে পারে যে তো রাজ্য সরকারের দায়িত্ব, ঠিক। কিন্তু ডবল ইঞ্জিন সরকার যে রাজ্যগুলোতে, সেখানে অশান্তিও কিন্তু হচ্ছে। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের খাস তালুকে মারপিট, সিলিন্ডার লুট গতকাল দেখিয়েছি, কি না হয়েছে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের 500রও বেশি সিলিন্ডার লুট হয়ে গেল। কজন গ্রেফতার হয়েছে এখনও আমরা জানি না। সংসদে দাঁড়িয়ে আবার বলছি, খোদ মন্ত্রী বলছেন যে কালোবাজারি রুখতে 3 জনের কমিটি তৈরি করা হয়েছে। প্রথম কথা, একটা গোটা দেশে কমিটি তৈরি করলে সব সমাধান হয়ে যায়? আমি বলছি এই একই প্রবণতা লক্ষ্য করুন কেন্দ্র এবং রাজ্য দুখানেই। রাজ্যেও কমিটি তৈরি হয়েছে, কমিটি কি করবে? এই যে মানুষগুলোর সংকট, ওই কচিকাঁচা চন্দনবাবু যাদের কথা বলছিলেন, অথবা এই যে মুড়ি খেয়ে জল খেয়ে শুতে যেতে হচ্ছে যে ছাত্রদের, তাদের জবাব কে দেবে? আর সংকট যদি না থাকে তাহলে কেন অত্যাবশ্যকীয় পণ্য আইন জারি করতে হলো?